কমলপুর নামে এক গ্রামে থাকত আকাশ নামের একটি লোক। তার ছিল মাত্র 1 বিঘা জমি। এই 1 বিঘা জমিতে সে চাষ করে সংসার চালাতো। বাড়িতে ছিল আকাশ ও আকাশের স্ত্রী কমলা আর তার 8 বছরের ছেলে গোপাল। কি যে করি, গিন্নি আবারও একটা দিন শুরু হলো। হাতে 1 টাকাও নেই, ঘরে চালও নেই আর বীজও নেই। আর এবছর বীজের এত দাম বেড়েছে যে আমি কিনতেই পারবো না। ঘরে 1 মুঠো চালও নেই। এখন ছেলেটার মুখে কি তুলে দেব বলো তো? এখন একটাই উপায়, জমিদারের বাড়ি যাব। তুমি যা বলছো ভেবে বলছো তো? ঠিক সময় মতো টাকা ফেরত না দিতে পারলে আমাদের যেটুকু জমি আছে তা সব কেড়ে নেবে। কি আর করব বলো, বাজার থেকে তো গত বছর ধার করে বীজ কিনলাম, এখনো সেই ধার শোধ করতে পারিনি। এরপর আমি কোন মুখ নিয়ে বাজারে গিয়ে ধার চাইবো বলো? সেই তো ভগবানও সাথ দিচ্ছে না আমাদের। শুনলাম আমাদের পাশের পাড়ার প্রকাশের জমি কেড়ে নিয়েছে, ধার মেটাতে পারেনি বলে। তাই বলছি আমাদের তো এই ঘর আর ওই 1 বিঘা জমি ছাড়া আর কিছুই নেই। তাই এইবারেও যদি ফসল ভালো না হয় তাহলে এই জমি হারাতে হবে। দেখো কমলা, এত ভেঙে পড়লে চলবে না। এবারে নিশ্চয়ই ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকাবে। এই বলে আকাশ জমিদারের বাড়ির দিকে রওনা দিল। কি হলো আকাশ, এত সকালে কি মনে করে? জমিদার বাবু, আমার কিছু টাকার খুব দরকার, তাই একটু সাহায্য করলে ভালো হতো। ও, এই ব্যাপার। টাকা তুমি পেয়ে যাবে, কিন্তু সময় মতো টাকা ফেরত না দিতে পারলে জমি কিন্তু আমার। এই বলে জমিদার আকাশের হাতে টাকা তুলে দিল। সেই টাকা নিয়ে আকাশ নতুন বীজ কিনে জমিতে রোপণ করতে লাগলো। হে ভগবান, এবারে একটু মুখ তুলে তাকাও। বাজারে অনেক ধার হয়ে আছে, এবারের ফসলটা ভালো হলে তবে একটু সুখের মুখ দেখব। তারপর রাতে খুব ঝড় বৃষ্টি হয়। আকাশের সব ফসল নষ্ট হয়ে যায়। আকাশ পুরো ভেঙে পড়ে। হায় ভগবান, এ কি হলো আমার? সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, এবার আমার পরিবার ভেসে যাবে। তারপর আকাশ মন খারাপ করে বাড়ি ফিরে আসে। কমলা, এবারেও পারলাম না, আমার সব ফসল ভেসে গেছে। আকাশের সমস্ত ফসল নষ্ট হয়ে গেল, আর এদিকে জমিদার বাবুর টাকা ফেরত দেওয়ার দিন এগিয়ে আসছে। একদিন সকালবেলায়, আকাশ, বাড়িতে আছো নাকি? জমিদার বাবু তোমাকে ডাকছে। আকাশ, আমি টাকা নিতে এলাম। টাকা না দিলে জমি আমার। জমিদার বাবু, ঝড় বৃষ্টিতে আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমাকে আর 2 সপ্তাহ সময় দিন, আমি আপনার টাকা মিটিয়ে দেব। মনে রাখবে, 2 সপ্তাহের বেশি সময় আমি দিতে পারবো না। আকাশ মন খারাপ করে বসেছিল। তখন কমলা বলে, মন খারাপ করে কিছু হবে না, আবার ওই জমিতে চাষ করো, দেখো কি হয়। আকাশ কমলার কথা শুনে একটু মনে জোর পেল। কোদাল হাতে নিয়ে নীলেশ মাঠে গিয়ে জমি পরিষ্কার করতে লাগলো। নীলেশ হঠাৎ দেখতে পেল একটা কলসি। এটা তো সোনার কলসি। ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার কথা শুনেছ। তারপর সেই কলসিটা বিক্রি করে জমিদারের সব টাকা মিটিয়ে দেয়। তারপর আকাশ একটি বাড়ি নির্মাণ করে। এরপর থেকে আকাশ সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।